দাদা ভাই দিদি ভাই আমাকে গাছে কচি কচি লাউ শাক হয়েছে, তা সেই লাউ শাক কাটিয়ে আজকে ফেনা ভাত রানবো আর ইলিশ মাছ ভাজবো, তার সাথে করব মুগ ডালির বড়া। তা চলো যাই আমরা লাউ শাক কাটিয়ে নিয়ে আসি। আবার শীত আসছি সেই সময় করবো। বাবা ওই দেখো লাউ শাক হয়েছে, লাউ শাক একটা হয়েছে, অনেক হয়েছে। পাতা একটাও বুড়ো নয়, কচি সুন্দর কচি কচি পাতা। এই কচি কচি পাতা দিয়ে যাই রান্না করা হবে তাই খেতে ভালো লাগে। এই দেখুন কি জালি পড়েছে গাছে সব দিক দিয়ে, এই ছোটো ছোটো। এই একটা হাত দিলে আবারও হয় না। এই দেখুন যার একটা ওই যে অনেকই হয়েছে, আর জালি পড়ে সব মরে যাচ্ছে না আরও। আর ধনে পাতাতে বাটলেও ভালো লাগে লাউ শাক। তুমি মানবা কি, তুমি একটা ডাক্তার। তোমার তো ফল ধরে না, দেখো তো উঠতে গাছে আসছি কিরম উঠতে আইছি। মা তোমার আগে কিন্তু ফল ধরতো না। আগে মা যখন গাছ লাগাতো গাছের ফল মানে খুব কম হতো, আর আমার শ্বশুর লাগাতেই দিত না, বলছে তুই লাগাবি না তাহলে ফল হবে না। এখন আবার বাবা লাগাতে পারে না, মা লাগায়, এখন আবার কত সুন্দর ফল হচ্ছে সব গাছেই। বাবা এখন আশীর্বাদ দিচ্ছে মারে যে আমি তো লাগাতে পারি না, তুই লাগা। তুই লাগাকে দেশ কি নেবে না, ওই জন্য হচ্ছে। আর নেবা না? আর নেবো না, অনেক হয়ে গেছে, চলো চলো। এইগুলো আবার আছে একটু কালা কালা। একটা আজকে হাত দিয়ে দেখাতে রে না পচে যায়। হ্যাঁ কাল জল দিয়েছে কোন ধারে? হ্যাঁ খুবই খুবই করে দিয়েছি যে সব পায় না, দূরে পাইগুলো দেখা যাচ্ছে এতগুলো শাক রান্না করলে আবার একটুখানি হয়ে যাবে। আমার দাদা কি সুন্দর মাছ আছে, ইলিশ মাছ। এই ইলিশ মাছটা ভালো হবে না, আমার দাদা মাছ না খালি কি হবে, আমার দাদা মাছ না শিখে গেছে। তা এই মাছটা ভাজবো আর ফেনা ভাত রানবো, সেই ফেনা ভাতের সাথে আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। হ্যাঁ তোমার বাবা বলে মাছ ধরতো নাকি? হ্যাঁ আমার বাবা মাছ ধরতো। আমার বাবা কী করেছিল জানো, একবার আমার বিয়ে হয়েছে তো, আমার বাবা প্রত্যেক দিন যাচ্ছে, 3-4 দিন যাচ্ছে, আমার বাবা আর মাছ পায় না। এক বাকে তোমার শ্বশুর খায় আর এক বাকে আমার বাবা খায়। মানে ওই যে তোমার শ্বশুর বাড়া সে গান গায়, আবার এক যুগালে যায় তো কত কী করে, সেদিন তো আমার বাবা সে বাকে থাকে না। শেষে আর কি ওই যে সময় মাছ পায় না সে সময় জাহর ছাড়ে। শেষে আর আমার বাবা এসে কত কি, এ মা তুই বাড়ি যা, আমি এই 2-3 দিন যাচ্ছি গাঙ্গে মাছ ধরতেই, তা আমি আমার একটা মাছও আমি পাচ্ছি না। আর আজকে বাবু আজকে 2 পাইছে, আজকে 3 পাইছে, আজকে 1 পাইছে, এরকম কথা। আমার কথা কি আমাকে বাড়ি থুই আমি ওই বাড়ি যাবানি। আর কথা কি মারে ওইটা আছে তোমাকে বাড়ি আর এইটা আছে তোমার বাবার বাড়ি, আমি ওই বাড়ি যাব না। আমি আর আমার বাবা কি আসা আসতো। আর এখন সেই বাড়িটাই নিজের বাড়ি হয়েছে, আর বাপের বাড়ি পরের বাড়ি হয়ে গেছে। আমি কথাম কি আমি ও বাড়ি যাবো না। আমি কথাম কি ওই বিটারে দেখলি আমার বয়সের, আর আমি ওই বাড়ি যাবানি। ওর মার হয়েছিল 7 বছরে বিয়ে, আর আমার হয়েছিল 11 বছরে বিয়ে। শাক তো আমার বাঁচা হয়ে গেছে, মার মাছ কাটতে কাটতে আমি শাকটা ধুয়ে নিয়েছি।
এবার এই শাকটা ছোটো ছোটো করে কাটবো, তাহলে ভাতের সঙ্গে মিশবে ভালো। এরকম করে সবগুলোই কাটবো। দাদা ভাই, দিদি ভাই, ফেনা ভাত রাঁধতে গেলি জল একটু বেশি দিতে হয়। ভাত অর্ধেক ফুটিয়ে গেছে, এখানে শাক দিয়ে দেবো। দেখছো তো কত শাক। এ শাকের খবরও থাকবে না, খুঁজেও পাবো না। এক গামলা শাক। এই ছোট বাটির 1 বাটি লবণ দেবো। এই দেখুন মুগ ডালটা ভিজে রেখেছিলাম, কত সুন্দর ভিজেছে। এবার এই ডালটা সব বেটে নেব। বেশি বাড়বো না, একটু এরকম করে হালকা হালকা বেটে নেব। দেখো শাক দেওয়ার সাথে সাথে কত সবুজ হয়ে গেছে। তোমরা কিরা কিরা এইরকম ফেনা ভাত খাতে ভালোবাসো আমারও জানাবা। আর যারা আমাকে ভিডিও দেখে না রাঁধতে পারবা, তারা আমাকে বাড়ি লাউ গাছ আছে, কচি কচি নাচ পাতা দিয়ে তোমরা আসবা, তোমাকে রাঁধতে খাওয়াই দেবো। এই দেখো কত সবুজ হয়েছে ভাত। এই দেখুন আমাদের জমির পেঁয়াজ। তবে এই পেঁয়াজটা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। পান্তা ভাত রুটি দিয়ে খেতে এই পেঁয়াজটা আজকে বড়াতে দেবো, তার জন্য এই কটা পেঁয়াজই নিয়ে আসলাম। এর হলো শেষি পেঁয়াজ, এই পেঁয়াজই জাজ বেশি, হয়তো জাল লাগে বেশি। এর আগে একবার আমার করে অনেক পেঁয়াজ হয়েছিল, আর ওই তো আর বছর শুধু ভাত দিয়ে খেতে ওই পেঁয়াজগুলো। তরকারিতে খুব কম দিতাম। ফেনা ভাত হয়ে গেছে, এখানে নামাই দেবো। এই দেখো আলু পর্যন্ত সবুজ হয়ে গেছে। ফেনা ভাত রান্না তো হয়ে গেল, এখানে ইলিশ মাছ ভাজবো। চালগুলি শুকলাম দেখো। ইলিশ মাছে ভাজা হয়ে গেল, এখানে ডালির বড়া ভাজলি হয়ে যায়। ডাল বাটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো লঙ্কা কুচি, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ি 1.5 চামচ, আর দেবো কটা কালো জিরে। আমাদের গাছেরটা কম কেন খাবো? আমরা তো শাক সেদ্ধ কিনা তো না, কিনা হলে মায়া লাগতো, কিনা হলে মেপে খেতে হতো। এই খাবারটা আমাকে 365 দিন করে দিলে আমি খেতে পারবো। এত ভালো এবারে লাগে কি এগুলো কেউ না খায় বাবা, এত ভালো লাগে আমার কাছে। যারা বাইরে থাকে বাঙালিরা অনেকে এই খাবারটা মিস করে খুব।
ওখানে তো পায় না। তারা পাবে কোথায় তারা তারা তো তারা হেনকা সময় আমাকে লাউ গাছ আছে তো বলে হ্যাঁ আছে। ও আবার মানে ও সহ্য পায় না বাপ সামনে গেলে। আরে ও সহ্য এই পাওনি ও কি মাছ খাস তো? আরেকজন কি করতেছে বসে বসে জানো ও চান করাইছে বড় বড় খাইয়েই যাচ্ছে কে? আমি তো কি করবো বড় বড় তাহলে অর্ধেক করে দিয়েছে। না বেশি খাইনি, তিনটে খেয়েছি, তুমি তো কিছুই বেশি খাও না। তিনটে খেয়েছি আমি। না। এই লাভ আসলে কোনো কিছু লাগবে না, দেখে নেবে। এই আলু সেদ্ধ মাছ ভাজা কিছু দরকার নেই। ভাই ঠিকই বলেছে, লাউ পাতাটা বেশি দিয়েছে, এতটা দিয়েছে যে এই লাউ পাতাটার জন্য মনে হচ্ছে আর কোনো কিছু দরকার নেই, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এগুলো সব বাড়তি। সবই তো বাড়তি এগুলো, সে খেতে তো টেস্ট হবেই। মানে কোনো কিছু লাগবে না, এত সুন্দর লাগছে, কিছু লাগবে না। আর আজকে তো মনে হচ্ছে সবুজ সেই লাগে খেতে আজকে। আমি আবার দু হাতা খাওয়া নিয়েছি, যাচ্ছে এখন আমি আবার দু হাতা নিয়েছি। আমিও তো নিলাম। অঙ্কিত বলতেছে এগুলো খেলে নাকি ভুঁড়ি হবে না। মানে খেয়েছি, 3বার নিয়ে নিলাম আমি। ফেনাবাদ আজকে খাচ্ছ, দেখবো জল খেতে খেতে কি অবস্থা হয়। এ রানু, তাহলে তো প্রচুর খেয়ে নিয়েছি আমি। দোকানে তো আমাদের অবশ্যই জলের বোতল নিতে বোতল হবে। বাড়ি থেকে নিয়ে যাবা। গোসাই ঠাকুরের মতন পেটটা তো লোড করে নেবে একবারে। ওনারা